বাড়ি পাল্টে নতুন একটা বাড়িতে আসার পর থেকে একটা পরিবারের সাথে ঘটতে থাকে ভুতুরে সব কাণ্ড। কিন্তু কি এমন করছে? ছোট্ট ছেলেটা সবার মৃত্যুর আগেই তারা কিভাবে মারা যাবে সেগুলো এঁকে ফেলতো তার খাতায়। পুরো গল্পটা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ড্যানিয়েল নামের একজন লোক সুইমিং পুল থেকে তার সেলের বল বের করছে। আর তারপর আমরা ড্যানিয়েলের ছেলেকে দেখতে পাই সে বেশ কিছুদিন ধরে কিছু অদ্ভুত ঘটনার শিকার হচ্ছে। রাত হলেই সে উদ্ভট সব আওয়াজ শুনতে পেত, আর এসব ভয়ঙ্কর আওয়াজের কারণে সারা রাত সে ঘুমাতে পারত না। আর এজন্য তার আচরণও পাল্টে যাচ্ছিল। নিজের বাবা মার সাথেও সে ঠিকঠাক ভাবে কথা বলতো না। আর নিজের ছেলে এরিকের এমন অবস্থা দেখে ড্যানিয়েল একজন ডাক্তারকে তাদের বাসায় ডাকেন। ডাক্তার যখন এরিকের সাথে কথা বলছিল তখন এরিক তাকে বলে, আমি রাত হলেই কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই, আর সেই শব্দগুলো আমাকে ছবি আঁকতে বলে। কিন্তু এই ধরনের কথা ডাক্তারের কাছে কিছুটা অদ্ভুত মনে হয়। তাই ডাক্তার যাওয়ার আগে এরিকের মা সারা আর ড্যানিয়েলকে বলে, চিন্তা করার কিছু নেই, আসলে এগুলো সব এরিকের মনের কল্পনা। আর আপনার হঠাৎ করে জায়গা পরিবর্তন করায় এরিক হয়তো নতুন জায়গায় এসে নিজেকে একা মনে করছে। আর তাছাড়া এই বয়সে বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড সহ নানা কিছু কল্পনা করে সময় কাটাতে পছন্দ করে। এগুলো বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তার যখন তার গাড়ি নিয়ে এরিকদের বাড়ি থেকে বের হয়ে আসে তখন দেখা যায় গাড়ি স্টার্ট দেওয়ার সময় সাইলেন্সার থেকে একটা মাছি বের হয়ে গাড়ির ভেতরে ঢোকে। ডাক্তার যখন ড্যানিয়েলদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে তখন মাছিটা ডাক্তারের কানে ঢুকে যায়। আর মাছি কানে ঢুকতেই তার অস্বস্তি শুরু হয়ে যায়। এদিকে তখন গাড়ির স্পিড অনেক বেশি। মুহূর্তের মধ্যেই ডাক্তারের চোখ মুখ ফুলে যেতে শুরু করে। আর তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। আর সেই গাছের একটা ডাল গাড়ির সামনে থেকে ঢুকে ভেতরে ডাক্তারের মুখের এক পাশ থেকে ঢুকে অন্য পাশে বের হয়ে যায়। ডাক্তার মারা যাওয়ার পর সেই মাছিটা আবার তার অন্য কান দিয়ে বের হয়ে যায়। এদিকে আমরা তখন দেখি ততক্ষণে এরিকও বাড়িতে বসে একটা ছবি আঁকছিল। আর তার ছবি আঁকা শেষ হলে দেখা যায় সেও একটা গাছের ডাল এঁকেছে যেখান থেকে রক্ত ঝরছে। তাহলে কি এরিক যা বলছে সেগুলো সত্যি ছিল? ড্যানিয়েলরা নতুন বাড়িতে শিফট করেছে, তাই তার সারাটা দিন কেটে যাচ্ছে বাড়ির এখানে ওখানে সমস্যাগুলো খুঁজে সেগুলো ঠিক করতে। আর ঠিক এমনই সময় সে একটা দেয়ালের কাছে এসে দেখতে পায় একটা ছিদ্র থেকে অনেকগুলো মাছি আসা যাওয়া করছে। আর সেগুলোকে তাড়াতেই ড্যানিয়েল মাছিগুলোর উপরে স্প্রে করতে শুরু করে। আর তখনই তার ছেলে এরিক ড্যানিয়েলকে অকিটকিতে বলে, বাবা আমাকে একটু সাহায্য করো, আমার বলটা পুলের মধ্যে পড়ে গেছে, আমাকে বলটা এখনই বের করে দাও। আর তাই তখন মাসির কথা ভুলে ড্যানিয়েল বাইরে চলে আসে আর বলটা পুল থেকে বের করে দেয়। এরপর বাবা ছেলে মিলে একসাথে বল নিয়ে খেলতে শুরু করে। ড্যানিয়েল তার ছেলেকে বলে, সুইমিং পুলের পাশে আর যেও না। তখন বাড়ির ভেতর থেকে সারা এরিককে ডাক দেয় গোসল করার জন্য। গোসল করার সময় এরিক বাথরুমে থাকা ওয়াকিটকিতে আবারও কিছু উদ্ভট শব্দ শুনতে পায়। এরিকের মা সারা তার কাছে আসলে সে সারাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, বাবা কি আমাকে ভালোবাসে না? ছেলের এমন প্রশ্নে সারা বলে, তুমি এগুলো কি বলছো? তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। এরপর রাতে সারা ঘুমানোর সময় ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তুমি কি এরিককে কিছু বলেছো? ড্যানিয়েল তখন বলে, না, আমি তো ওকে কিছুই বলিনি। কিন্তু ড্যানিয়েল এটা বুঝতে পারছিল যে নিশ্চয়ই এরিক তার মাকে কিছু বলেছে। তাই ড্যানিয়েল তার স্ত্রীকে বোঝায়, আমাদের ছেলে একা আছে, তাই হয়তো সে মনে মনে অনেক কিছু ভেবে এগুলো বলছে। যখন স্কুলে কোনো বন্ধু হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে। এরপর মাঝরাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন সুইমিং পুলের পাশ থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। এটা শুনে ড্যানিয়েলের ঘুম ভেঙে যায়। ড্যানিয়েল খেয়াল করে সুইমিং পুলের গেট খোলা ছিল আর সেটা থেকেই শব্দ আসছে। তাই সে গেটটা বন্ধ করে যখন আবার বাড়িতে ফিরে আসে তখন অকিটকি থেকে শব্দ শুনতে পায় যে তার ছেলে কারোর সাথে কথা বলছে। আর তখন এরিকের রুমে তার একটা খেলনা হঠাৎ করেই একা একা চলতে শুরু করে। এরিক এসে যখন তার খেলাটা বন্ধ করে তখন খেয়াল করে তার সামনে পর্দার পেছনে একজন দাঁড়িয়ে আছে। এটা দেখে এরিক ভয়ে তার বিছানায় ফিরে যায় আর চাদর মুড়ি দিয়ে বসে থাকে। এরিক তখন বুঝতে পারছিল কেউ একজন আস্তে আস্তে তার কাছে আসছে। তখনই হঠাৎ করে একটা হাত এসে তার মুখ চেপে ধরে। ড্যানিয়েলও তার ছেলেকে দেখতে রুমে এসেছিল আর ছেলে ভয় পাচ্ছে দেখে সে দ্রুত তার কাছে চলে আসে। আর তখন ড্যানিয়েলের হাতে ধাক্কা লেগে একটা
ফটো ফ্রেম নিচে পড়ে ভেঙে যায় আর ফ্রেমের কাছে লেগে ড্যানিয়েলের হাত কেটে যায়। পরের দিন এরিককে স্কুল থেকে নিয়ে এসে সারা বলে আমাদের ছেলেকে স্কুল থেকে বের করে দিয়েছে কারণ সে স্কুলে গিয়ে অদ্ভুত সব আচরণ করছিল। সে ভয়ে একটা আলমারিতে লুকিয়েছিল আর যখন প্রিন্সিপাল তাকে সেখান থেকে বের করতে যায় সে প্রিন্সিপালকে কামড়ে দেয়। তখন সারা রেগে গিয়ে এরিককে বলে আজকে থেকে ডাক্তার তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসবে। এটা শুনে এরিক বলে ডাক্তার তো মারা গেছে। এটা শুনে ড্যানিয়েল আর সারা ভাবে হয়তো এরিক কিছু না ভেবে এই কথাটা বলে ফেলেছে, কিন্তু একটু পর ড্যানিয়েল যখন ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন সে জানতে পারে ডাক্তার আসলেই মারা গেছে। তখন ড্যানিয়েল বলে হয়তো স্কুলে কেউ এরিককে ডাক্তারের মারা যাওয়ার কথা আগেই বলে দিয়েছে। এরপর আমরা দেখি এরিক তার ওয়াকিটকিতে কিছু শব্দ শুনতে পাচ্ছে, কেউ একজন তার সাথে কথা বলছে আর সেই কথা শুনতেই এরিক ছবি আঁকছিল। আর তখন এরিকের রুমে একটা মহিলার আত্মা দেখা যায়। আসলে এই আত্মাটাই এসব কিছু করছিল। সেদিন রাতে আবারও সুইমিং পুলের দরজা থেকে শব্দ আসছিল, তাই শব্দতে আবারও ড্যানিয়েলের ঘুম ভেঙে যায়। সে চেক করতে নিচে আসলে তার মনে হচ্ছিল তার আশেপাশে কেউ যেন আছে, তাই সে তাড়াতাড়ি দেয়াল থেকে তার বন্দুকটা পেরে নেয়। বাইরে আসতেই সিঁড়ির উপরে সে তার সেলের জামা দেখতে পায়। সেলের জামা দেখে ড্যানিয়েল ভয় পেয়ে যায় আর তাই দৌড়ে সুইমিং পুলের দিকে আসতে থাকে। ড্যানিয়েলের আওয়াজ শুনে সারাও উঠে যায় আর সে তার সেলের রুমে চেক করতে আসে সব ঠিক আছে কিনা, কিন্তু রুমে এসেও সারা সেখানে এরিককে দেখতে পায় না। এদিকে ড্যানিয়েল তখন সুইমিং পুলের কাছে আসতেই পানিতে এরিকের দেহ ভাসতে দেখে। ড্যানিয়েল তাড়াতাড়ি তার ছেলেকে পানি থেকে উঠায়, কিন্তু ততক্ষণে এরিক মারা গেছে। নিজেদের একমাত্র ছেলেকে হারিয়ে ড্যানিয়েল আর সারা অনেকটাই ভেঙে পড়ে। ছেলে হারানোর কষ্টে সারা ঠিক করে সে কিছুদিনের জন্য তার মায়ের বাড়িতে যাবে। তাই সারা তার জামা কাপড় গোছাচ্ছিল, হঠাৎ করেই তার চোখ পড়ে বালিশের উপরে আর সেখানে সারা রক্তের দাগ দেখতে পায়। সারা ভাবে হয়তো ড্যানিয়েল সেদিন হাতে আঘাত পেয়েছিল, এটা তারই দাগ। সারা চলে গেলে সেদিন রাতে ড্যানিয়েল একা বসে তাদের এখানে আসার পর করা ভিডিওগুলো দেখছিল। আসলে এই নতুন বাড়িতে আসার পর সব থেকে বেশি খুশি ছিল এরিক, কারণ তার এই বাড়িটা অনেক পছন্দ হয়েছিল। আর মৃত ছেলের এই ভিডিও দেখে ড্যানিয়েলের খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে তার আশেপাশে অদ্ভুত শব্দ শুনতে পায়। তাই ড্যানিয়েল টিভি বন্ধ করে যখন শব্দগুলো যেটা থেকে আসছে সেটা দেখতে যাচ্ছিল, তখন হঠাৎ করে টিভি একা একা অন হয়ে যায়। ড্যানিয়েল তখন ফিরে এসে টিভি আবারও বন্ধ করে দেয়। এরপর শব্দ কোথা থেকে আসছে সেটা খুঁজতে খুঁজতে ড্যানিয়েলের মনে হয় হয়তো শব্দগুলো ওয়াকিটকি থেকে আসছে, তাই সে ওয়াকিটকিটা হাতে নিয়ে হ্যারো বলে, কিন্তু অন্য পাশ থেকে কোনো শব্দ আসে না। পরের দিন ড্যানিয়েল সারার খবর নিতে একটা ভয়েস নোট পাঠায় আর সাথে সাথেই সারা তাকে ফোন করে। সে বলে তোমার ভয়েস নোটে অদ্ভুত সব আওয়াজ আসছিল, তাই তুমি ঠিক আছো কিনা সেটা জানার জন্য তোমাকে ফোন দিলাম। কল কেটে দিয়ে ড্যানিয়েল তার ভয়েস নোটটা চেক করতে থাকে আর এবার সে তার নিজের ভয়েস নোটটা তার ল্যাপটপে নিয়ে সেটার সাউন্ড বাড়িয়ে শোনার চেষ্টা করে। আর তখন তার কথা বলার ফাঁকেই ড্যানিয়েল এরিকের শব্দ শুনতে পায়। তার ছেলে তার কাছে সাহায্য চাইছে। এই বিষয়টা নিয়ে তার কাছে একদমই স্বাভাবিক লাগে না, তাই ড্যানিয়েল একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাছে আসে আর তার বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে। প্রথমে ইনভেস্টিগেটর রাজি না হলেও ড্যানিয়েলের বারবার রিকোয়েস্ট করায় সে অবশেষে আসতে রাজি হয়। এরপর প্যারানর্মাল এক্সপার্ট তার মেয়েকে নিয়ে ড্যানিয়েলের বাড়িতে আসে। তার মেয়ের নাম ছিল রুথ। আর এই বাড়িতে আসার পর রুথ পুরো বাড়িতে ক্যামেরা সেট আপ করে দেয় আর সেই সাথে সে সাউন্ড রেকর্ডারের জন্য কিছু ডিভাইস লাগিয়ে দেয়। এরপর রুথ যখন এক জায়গায় বসে তার মনিটরের সব রুমগুলো একসাথে দেখছিল তখন হঠাৎ করে একটা রুমের ভেতরে একজনকে বসে থাকতে দেখে। তাই সে তার বাবাকে ওয়াকিটকিতে বলে ক্যামেরার মধ্যে ড্যানিয়েল আসছে, তাই তুমি ড্যানিয়েলকে বাড়ির বাইরে যেতে বলো। রুথের কথা শুনে তার বাবা বলে ড্যানিয়েল তো অনেকক্ষণ ধরেই বাড়ির বাইরে বসে আছে। আর তাই তখন এক্সপার্ট ড্যানিয়েলের রুমে আসে চেক করার জন্য, কিন্তু সেখানে এসে কাউকেই দেখতে পায় না। তখন রুথ তার বাবাকে ডেকে বলে তুমি দ্রুত ওই রুম থেকে বের হয়ে যাও, কারণ রুথ তার ক্যামেরায় দেখতে পাচ্ছিল কেউ একজন তার বাবার দিকে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু রুথের বাবা তার সামনে কাউকেই দেখতে পাচ্ছিল না। তাই সে আরো ভালোভাবে চেক করার জন্য সেখানে থেকে যায়। আর তখনই চারপাশ থেকে উদ্ভট সব আওয়াজ তার মাইকে ধরা পড়তে শুরু করে। রুথের বাবা এটাতে একটু ঘাবড়ে যায়। এরপর তারা ড্যানিয়েলকে ভেতরে ডেকে এনে বলে এই বাড়িতে প্যারানর্মাল কিছু তো অবশ্যই আছে।
কিন্তু সেটা কি এটা জানতে হলে আমাদেরকে আরো গবেষণা করতে হবে। আমরা কাল থেকে আবারও ইনভেস্টিগেশন শুরু করব। রাতে যখন রুথের বাবা ঘুমাচ্ছিল তখন সে বাইরে কাউকে দেখতে পায়। বাইরে কে আছে এটা দেখার জন্য যখন রুথের বাবা তার পিছু পিছু বাইরে আসে, সেখানে এসে সে তার নিজের স্ত্রীকে দেখতে পায়। কিন্তু তার স্ত্রী তো অনেক আগেই মারা গেছে। কিন্তু তার স্ত্রী তার সামনে এসে তাকে অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর তাকে কিছু খাবার আর এক গ্লাস ওয়াইন দেয়। আর সে তার স্বামীকে বলতে থাকে, আমার তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, আমি অনেক একা, তাই আজকের পর থেকে আমরা একসাথে থাকবো। আর এসব বলার সময় সে একটা ধারালো ছুরি দিয়ে তার স্বামীর হাত কাটতে থাকে। তখনই রুথ সেখানে আসে আর তার বাবার হুঁশ ফেরায়। ঘোর কাটতে রুথের বাবা দেখে সে নিজেই এতক্ষণ নিজের হাত কাটছিল। অন্যদিকে তখন আমরা দেখতে পাই সারার ফোনে একটা ফোন এসেছে আর এই ফোনটা এসেছে এরিকের ফোন নাম্বার থেকে। সারা ফোনটা ধরলে অন্য পাশ থেকে এরিক বলতে থাকে, বাবার ঘরে অন্যদেরকে এনেছো আর তারা আমার ক্ষতি করতে চায়। সারা তখন জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? অন্য পাশ থেকে এরিক বলে, আমি বিছানার পেছনে লুকিয়ে আছি। তখন সারা বলে, তুমি ভয় পেও না, আমি এখনই বাড়িতে আসছি। পরের দিন রুথ বাড়ি এসে দেখে গাছের উপরে অনেকগুলো বিড়ালের মৃতদেহ ঝুলছে। তখন ড্যানিয়েল বিড়ালগুলোকে পেরে তাদেরকে মাটিতে পুঁতে দিচ্ছিল আর তখনই সেখানে সারা চলে আসে। সারা এসে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, এরা কারা আর এরা এখানে কি করছে? অন্যদিকে তখন রুথ দেখতে পাই বাড়ির ভেতর থেকে একটা বয়স্ক মহিলা তাকে ডাকছে। রুথ তার কাছে গেলে মহিলাটা বলে, তোমরা এখান থেকে যত দ্রুত পারো চলে যাও, এই বাড়িটা একদমই অশুভ। এদিকে সারা তখন বাড়ির ভেতরে ঢুকে তার সেলের রুমে আসে আর সেখানে এসে সে বিছানার নিচে তার ছেলেকে খুঁজতে শুরু করে। হঠাৎ করে সে দেখে তার ছেলে একদম জীবিত অবস্থায় বসে আছে। সারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে যখনই এরিকের গায়ে হাত দিতে যাবে সাথে সাথেই এরিক তার বিছানার নিচে ঢুকে যায়। আর এবার যখন সারা বিছানার নিচে তাকায় সেখানে সে এরিককে দেখতে পায় না, বরং সে উল্টো দিকে একটা পা দেখতে পায়। সেখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল, কিন্তু আবার উপরে তাকাতেই সে দেখে আসলে সামনে কেউ নেই। আর এগুলো দেখে সে বুঝতে পারছিল এখানে কিছু একটা ঠিক নেই। তাই সে ভয়ে দ্রুত সেখান থেকে পালানোর জন্য পিছিয়ে আসতে লাগে। তখনই তার হাত পড়ে একটা পায়ের উপরে আর সাথে সাথেই একটা ভয়ঙ্কর হাত এসে তার মুখ চেপে ধরে। অন্যদিকে তখন রুথের বাবা ড্যানিয়েলকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে বলছিল। সে বলে অনেক বছর আগে একটা ডাইনিকে টর্চার করে এই বাড়িতে হত্যা করা হয়েছিল। আর আজকে গাছে যে বিড়ালের মৃতদেহগুলো পাওয়া গেছে এসব কিছু আসলে কালো জাদুতে ব্যবহার করা হতো। আর ঠিক তখনই সারা নিজের গলায় দড়ি দিয়ে উপর থেকে লাফিয়ে পড়ে আর সে মারা যাওয়ার সময় তার কান থেকে রক্ত গড়িয়ে পড়ে। সেই সাথে তার কানের ভেতর থেকে একটা মাছি বের হয়ে উড়ে যায়। নিজের সেলের পর এবার স্ত্রীকে হারিয়ে ড্যানিয়েল অনেক ভেঙে পড়ে আর সে ঠিক করে তার স্ত্রী আর ছেলেকে যে মেরেছে তাকে সে খুঁজে বের করবে। পুলিশ এসে তার স্ত্রীর ডেড বডি নিয়ে গেলে ড্যানিয়েল আবার যখন উপরে আসে তখন পর্দার অন্য পাশে সে তার স্ত্রী আর ছেলের আত্মা দেখতে পায়। কিন্তু পর্দা সরানোর সাথে সাথে সেখানে কেউ ছিল না। কিন্তু তখনই পর্দার অন্য পাশ থেকে সেই ডাইনির আত্মা ড্যানিয়েলের উপর আক্রমণ করে। নিচে যখন রুথ সারার আত্মহত্যার আগের ফুটেজগুলো দেখছিল তখন সে খেয়াল করে যখন সারা সুইসাইড করছিল তখন সেই আত্মাটা ওই রুমে বসেছিল। রুথের পাশে থাকা ওয়াকিটকিতে গুলি চালানোর শব্দ আসে আর তাই রুথ আর তার বাবা দ্রুত উপরে চলে আসে। রুথের বাবা ড্যানিয়েলকে শান্ত করার চেষ্টা করে আর তাকে বলে এই বাড়ির নিচেই ওই ডাইনিকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। ড্যানিয়েল তখন বলে আমি জানি সেখানে কিভাবে যেতে হবে। তখন সে নিচে এসে সেই দেয়ালটা ভাঙতে শুরু করে যেখানে একটা গর্ত থেকে মাছি যাওয়া আসা করত। আর দেওয়াল ভাঙতেই সেখানে একটা দরজা বের হয়ে আসে যেটা দিয়ে নিচে যাওয়া যেত। তারা সবাই নিচে আসলে সেখানে একটা খাঁচার ভেতরে সেই ডাইনির কঙ্কাল দেখতে পায়। খাঁচাটা স্পর্শ করতে রুথের বাবা দেখতে পায় কিভাবে সেই ডাইনিটাকে টর্চার করে মারা হয়েছিল। আর তাই তারা এবার শিওর হয়ে যায় যে এসব কিছুর পেছনে এই ডাইনিটার হাত আছে। রুথের বাবা বলে আমাদেরকে যে করেই হোক এই ডাইনির কঙ্কাল পুড়িয়ে ফেলতে হবে। সে রুথকে বলে তোমরা বাইরে অপেক্ষা করো আর পেট্রোল এনে কঙ্কালটার উপরে সেটাতে শুরু করো। কিন্তু তখন হঠাৎ করেই তার টর্চ লাইট বন্ধ হয়ে যাচ্ছিল আর অন্ধকারের মধ্যে ডাইনিটা তার উপর আক্রমণ করে। বাবার চিৎকার শুনে রুথ উপর থেকে তার বাবাকে ডাকতে থাকে কিন্তু নিচের থেকে কোনো শব্দ আসছিল না। তখন রুথ তার মৃত মাকে দেখতে পায়। রুথ বুঝতে পারছিল ওটা ওই ডাইনির চাল।
জাল, তাই সে তার মায়ের ডাকে সাড়া দেয় না। কিন্তু তখন ডাইনিটা তার আসল রূপে এসে রুথকে আক্রমণ করে। অন্যদিকে ড্যানিয়েল যখন আরো পেট্রোল খুঁজছিল তখন সে তার স্ত্রী আর ছেলেকে দেখতে পায়। তারা ড্যানিয়েলকে বলে, তুমি কি আমাদের সাথে থাকতে চাও না? এটা শুনে ইমোশনাল হয়ে তাদেরকে জড়িয়ে ধরে। আসলে এটা ছিল ডাইনির মায়া, আর ড্যানিয়েল তার জালে ধরা পড়ে গেছে। এরপর সে নিজেকে জ্বালাতে নিজের উপর পেট্রোল ঢালতে শুরু করে। অন্যদিকে তখন রুথের বাবা নিচে ডাইনিটার কঙ্কাল পোড়ানোর চেষ্টা করছিল, আর তখন তার সামনে রুথ চলে আসে। রুথও এখন ডাইনির নিয়ন্ত্রণে ছিল, তাই সে তার বাবার উপর আক্রমণ করে। কিন্তু রুথের বাবা হার না মেনে ডাইনির কঙ্কালে আগুন ধরিয়ে দেয়, আর সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ড্যানিয়েলও বেঁচে যায়। সব ঠিক হয়ে গেলে একদিন ড্যানিয়েল তার সেলের আঁকানো ছবিগুলো দেখছিল, আর তখন সে বুঝতে পারে এ পর্যন্ত যারা যারা মারা গেছে তারা সবাই কিভাবে মারা যাবে সেই সবকিছুই এরিক আগে থেকে জানতে পারত। আর ড্রয়িং গুলো দেখার সময় ড্যানিয়েলের একটা স্মৃতি মনে পড়ে। আসলে যেদিন রাতে তার ছেলে মারা গিয়েছিল সেদিন ঘুমের মধ্যেই সে একটা শব্দ শুনতে পেয়েছিল, আর একটা মাফি এসে তার কানে ঢুকে যায়, আর সে ডাইনির বশে চলে যায়। এরপর সে নিজের হাতেই তার ছেলেকে সুইমিং পুলে ডুবিয়ে মেরে ফেলে। কাজ ছেড়ে যখন সে আবার বিছানায় এসে শুয়ে পড়ে, মাসিটা তার কান থেকে বের হয়ে যায়, আর তার কান থেকে এক ফোঁটা রক্ত বালিশের উপর পড়ে। আর সেদিন সারা বালিশের উপর যে রক্ত দেখেছিল সেটা ছিল আসলে ড্যানিয়েলের কান থেকে বের হওয়া রক্ত। কিন্তু এগুলো জানার পর ড্যানিয়েল ভেতর থেকে একদম ভেঙে পড়ে, কারণ সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে সে নিজের হাতে তার ছেলেকে মেরেছে। সে সুইমিং পুলের পাড়ে বসেছিল, আর মানসিকভাবে এগুলো সহ্য করে সে নিজেকে মেরে ফেলার সিদ্ধান্তটাই ভালো করে মনে করে। তার বন্দুকটা বের করে সে নিজেই নিজেকে গুলি করে। আর সেখানেও আমরা একটা ড্রয়িং দেখতে পাই, যেখানে দেখা যায় এরিক তার নিজের মৃত্যু, এমনকি তার বাবার মৃত্যুর দৃশ্যগুলো আগে থেকেই এঁকে রেখেছিল। আর খেয়াল করলে দেখা যায় দূর থেকে একটা অবয়ব ড্যানিয়েলকে দেখছিল। তাহলে কি সেই ডাইনিটা এখনো আছে? গল্পের শেষে আমরা দেখতে পাই রুথ তার বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে, আর তারা সেখানে একটা ফুটেজ দেখছিল যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ের উপরে কোনো এক অশুভ শক্তি ভর করেছে, আর এটাই তাদের পরবর্তী গন্তব্য। তারা এই মেয়েটাকে সাহায্য করতে যাবে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এবার বলুন গল্পটা আপনাদের কেমন লাগলো? আপনারা কি কেউ কখনো এমন প্যারানরমাল ঘটনার সাক্ষী হয়েছেন? যদি হয়ে থাকেন আপনার গল্পটা আমাদেরকে জানাতে পারেন। আমাদের গত ভিডিওতে বাগেরহাট থেকে কমেন্ট করেছেন মিশাদ ভাই। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে ছিলেন রবিউল ভাই। রমজান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে। সেই সাথে সৌদি আরব থেকে ভিডিওটা দেখেছেন প্রবাসী শাকিল আহমেদ ভাই। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, তাদের সবার প্রতি সীমাহীন ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।